হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম সেকেন্ড পেপারের জটিল সংখ্যা, হ্যাঁ? এটা হচ্ছে ৩য় অধ্যায়। হ্যাঁ, 3rd চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। তাইলে আমরা এখানে মেবি বেসিক্যালি জটিল সংখ্যা রিলেটেড সবকিছু ইয়ে করব। তোমরা এর আগে বাস্তব সংখ্যা অনেক কিছু পড়ছো, বাস্তব জিনিসপত্র দেখছো, এখানে কিছু জটিল জিনিস দেখবা। জটিল জিনিস বলতে জিনিস তো আর দেখবা না, সংখ্যাই দেখবা আসলে। দেখো, আ আমরা দেখো তো জটিল সংখ্যার মানে সাধারণ যে বিষয়টা এটা আসলে কি? এখানে দেওয়াই আছে জটিল সংখ্যা নিয়ে আলোচনা করা হবে। জটিল সংখ্যার সাধারণ গঠন কি? এর অনুবন্ধী কি? এগুলা এই রিলেটেড কিছু। আচ্ছা, দেখো জটিল সংখ্যার বেসিক ফরম্যাট ধরো √9 দিলে এর অ্যান্সার কি 3 আসবে না? হ্যাঁ। আচ্ছা। যদি দেই √4 এটা আসবে 2। তোমার সায়েন্টিফিক সুন্দর করে ভ্যালুটা প্রোভাইড করবে 3, 2 ওকে। এখন যদি এটা দেই -9 তোমার সায়েন্টিফিক বলবে যে না, আর পারতেছি না, আর উত্তর দিতে পারবো না। ম্যাথের রুট দেখাবে, তাই না? হ্যাঁ। বিকজ স্কয়ার রুটের ভিতরে নেগেটিভ কিছু এক্সিস্ট করে না। আচ্ছা, কেন? দেখো তো এই যে এটাই হচ্ছে জটিল। -4 দিলাম। এটাই হচ্ছে জটিল বা কমপ্লেক্স বা ইমাজিনারি। ঠিক আছে? এটা আমরা ইমাজিন করে নেই। আচ্ছা। এটা বিষয়টা হচ্ছে এটা কি আসবে আসলেই? এটা আসবে হচ্ছে একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে I স্কয়ার। এর ভ্যালু হচ্ছে -1। I স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1। এখানে I মানে হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি মানে করে নেওয়া হয়েছে I স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে এখন দেখো এই -9 আমরা এটাকে লিখতে পারি কিনা যে 9 ইনটু -1 লিখতে পারি? তাহলে এখন দেখো, তাহলে আমাদের আল্টিমেটলি কি আসলো 9 ইনটু I স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো এই স্কয়ার রুটটা 9 এর উপরও আছে, I এর উপরও I স্কয়ারের উপরও আছে। তার মানে কি স্কয়ার রুট অফ I স্কয়ার লেখা যায় না এটা? তাহলে আল্টিমেটলি এটা কি দাঁড়াইলো? 3I দাঁড়াইলো না? হ্যাঁ। তাহলে আল্টিমেটলি আমরা এই -9 কে রুট করলে পাচ্ছি হচ্ছে 3I। ক্লিয়ার? তাহলে এখান হ্যাঁ। থেকে বেসিক ফরম্যাট তোমাকে মাথায় রাখতে হবে I স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে? জাস্ট তোমাকে একদম বেসিক একটু ইয়ে দিচ্ছি যে মানে ইমাজিনারি আসলে কেন বলা হয় বা কি এটা। তারপরে -4 দেখো, তাহলে বলো এখান থেকে বলো যে -4 কে রুট করলে কি পাবো? -4 কে হ্যাঁ, এটা যদি 3I হয় তাহলে এটা কি 2I হবে না? বিকজ আমরা কি লিখতে পারি যে 4 ইনটু -1 আছে এখানে। এই -1 এর পরিবর্তে লিখতে পারি I স্কয়ার। I স্কয়ার রুটটা কি 2 টার উপরে আছে, তার মানে কি আল্টিমেটলি অ্যান্সার হবে 2Y, তাই না? আচ্ছা। এখন দেখো তাইলে এই হইল জটিল সংখ্যা, এটাই হচ্ছে জটিল সংখ্যা, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো আমরা জটিল সংখ্যার সাধারণ রূপ কি? জটিল সংখ্যার সাধারণ রূপ, সাধারণ গঠন কি? দেখো, এর সাধারণ গঠন হচ্ছে x প্লাস আই ওয়াই। বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা হয়, যেমন তোমাদের তুমি যে বইটা ফলো করো মেবি কেতাবুদ্দিন স্যার, ওইখানে x প্লাস আই ওয়াই দিয়ে লেখা আছে। এস ইউ আহমেদ স্যারের বই লেখা আছে a প্লাস আই বি। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে লেখা হয়, ওইটা ব্যাপার না আমাদের। দেখো তাইলে x প্লাস আই ওয়াই এটা হচ্ছে তার সাধারণ ফরম্যাট, যেখানে x হচ্ছে রিয়াল পার্ট, রিয়াল পার্ট, অ্যান্ড এই ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো আসলে এই ইমাজিনারি কেন বলা হয়? দেখো একটু গ্রাফিক্যালি, যদি এগুলা এক্সট্রিম মানে তোমাদের ইয়ের বিষয়, এগুলা খুব বেশি দরকার নাই বা হায়ার লেভেলের কিছু। দেখো ইমাজিনারি কেন আসলো আসলে? দেখো তো ধরো একটা গ্রাফ প্লট করবা, একটা গ্রাফ এই দিক দিয়ে সেট করে গেছে, তাহলে কি এখানে কি দুইটা পয়েন্ট পাবা না এক্স এর? দীপ্ত? হ্যাঁ। আচ্ছা। আরেকটা ইয়ে আঁকলাম, আরেকটা গ্রাফ করলো কি এই বরাবর চলে গেল, তাহলে কি এখানে একটা পয়েন্ট পাবা না? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, দেখো আরেকটা গ্রাফ এই বরাবর গেল, তাহলে কি এটা কি কোনো পয়েন্ট পাবা এখানে? না। এটাই হচ্ছে ইমাজিনারি, এটাই হচ্ছে ইমাজিনারি। ওকে? তাহলে এখানে কি হ্যাঁ। রিয়াল ভ্যালু পাবা, রিয়াল ভ্যালু পাবা, এখানেও রিয়াল ভ্যালু পাবা। ওকে? এই যে এই কনসেপ্টে হচ্ছে মানে ইমাজিনারি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে আমরা যেটা বিষয় বলতে চাচ্ছিলাম,
দেখো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এর সাধারণ গঠন হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এখন দেখো এক্স প্লাস আই ওয়াই, দেখি এরপর টপিক কি আছে। আচ্ছা, দেখো এক্স প্লাস আই ওয়াই, দেখো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি মানে ওই ইয়েতে 2 ডিগ্রি ইয়েতে গ্রাফে যদি প্লট করি, তাহলে আমরা একটা বিষয় জাস্ট এখানে ইয়ে করে রাখবা, মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা একটা পয়েন্ট বা একটা স্থানাঙ্ক ব্যবস্থাকে কিভাবে চিনি, এক্স ওয়াই না, যেখানে কি করি, যদি বলা হয়তো এক্স ওয়াই, তাহলে কি করা হয়তো এই বরাবর এক্স টানতা, এই বরাবর ওয়াই টানতা, তাই না? হ্যাঁ, এখানকার বিষয়টাও একদম সেম, তুমি জাস্ট এই প্লাসটারে মনে করে নাও কমা, তাহলে হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা এই পয়েন্টটাকে এখানে চিন্তা করব যে এক্স প্লাস আই ওয়াই। দেখো এটা আসলে কি হচ্ছে, এই বরাবর এক্স, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই, তাহলে কি এই বরাবর হচ্ছে রিয়াল পার্ট, রিয়াল পার্ট, এই বরাবর হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে দীপ্ত, বুঝতে পারছো? তাহলে কি হলো আলটিমেটলি এই বরাবর রিয়াল পার্ট, দ্যাট মিন্স এক্স, এই বরাবর হচ্ছে ইমাজিনারি পার্ট ওয়াই। ওকে দীপ্ত, হ্যাঁ, কিছু করতেছো নাকি তুমি? হ্যালো দীপ্ত। বুঝছি। এবার হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ শোনা যায়। তুমি কি পড়া আমার মানে আমার লেকচার ফলো করা ছাড়া অন্য কিছু করতেছো আরো? হ্যালো? হ্যাঁ, কিছু করতেছো তুমি? না, হ্যাঁ, না, একটু একটা হেডফোন ছিল, এই জন্য আপনি শুনতে পাচ্ছিলেন না। দুইটাই লাগাও প্লিজ, মানে একটু ইয়ে করো, মনোযোগ দাও। দেখো তাহলে আমি যদি বলি যে, বলো দীপ্ত বলবা, একটা পয়েন্ট এখানে ধরো 3+4i দিলাম, তাহলে এখানে বলো এই যে যে রিয়াল পার্ট এখানে কত? 3, 3, আর ইমাজিনারি পার্ট? 4। থ্যাংক ইউ। আচ্ছা দেখো এটা হলো তার মানে আমাদের এই জেনারেল ফরম্যাট, আমরা বিভিন্ন কিছু জানবো। তারপর দেখো এর অণুবন্দির সাধারণ গঠন কি হবে, অণুবন্দির সাধারণ গঠন কি হবে, মাথায় রাখবা অণুবন্দির সাধারণ গঠন হবে এক্স মাইনাস আই ওয়াই। বিষয়টা হচ্ছে এখানে মাইনাস কিভাবে হইলো, দেখো এটা মাথায় রাখবা, যে নোট আকারে মাথায় রাখবা, মাথায় রাখবা এটা যে জাস্ট, জাস্ট অনু জাস্ট ইমাজিনারি পার্টের চিহ্ন পরিবর্তন হবে, জাস্ট ইমাজিনারি পার্ট এর চিহ্ন পরিবর্তন হবে। ওকে আচ্ছা, তাহলে দীপ্ত বলবা ধরো একটা ইয়া আছে 3+4i, তাহলে এর অনুবন্ধী কি হবে? গুণবন্ধু -3+4, হ্যাঁ হ্যাঁ কি হবে আবার বলো। -3 -4i। ওই নাকি খালি ইমাজিনারি তো 3 - 4i। 3-4i, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে বলবা যে -3+4i, এর ইয়ে কি হবে, ইমাজিনারি কি হবে? দীপ্ত বলো। -3 - 4i। -3-4i, থ্যাংক ইউ, বিকজ আমরা করব কি জাস্ট ইমাজিনারি পার্টের চিহ্ন পরিবর্তন করব। ওকে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো আমরা এই যে যে জটিল সংখ্যাটা, এটাকে যদি আমরা জেড দ্বারা ডিনোট করি, তাহলে এটাকে আমরা ধরবো জেড বার, বুঝছো? এটাকে বলা হবে জেড বার। এটা যদি জেড হয় তাহলে এটা হবে জেড বার। ওকে আচ্ছা, এখন দেখো তাইলে এর গ্রাফিক্যালি একটু দেখার ট্রাই করি। দেখো মনে করো একটা জটিল সংখ্যা তুমি দিলা যে এক্স প্লাস আই ওয়াই, এর অবস্থান হচ্ছে এখানে, অবস্থানটা হচ্ছে এখানে, তাহলে এর যদি অনুবন্ধী নাও, এর অনুবন্ধীটা কি হবে? দেখো তাহলে এটা কি, দেখো তো এক্স মাইনাস আই ওয়াই না, দেখো তো এটা তাহলে কোন কোয়াড্রেন্টে হবে, বলো এটা কোন কোয়াড্রেন্টে হবে? ফোর্থ কোয়াড্রেন্টে হবে না? বিকজ কি প্লাস মাইনাস, তাই হবে না? হ্যাঁ, তাহলে দেখো এই যে এর অবস্থানটা হবে এখানে, তাহলে এর অবস্থানের ক্ষেত্রে দেখো এক্স অক্ষ থেকে যে কর্তিত অংশ এটা তো এক্স এক্সই থাকলো, ওয়াই অক্ষ থেকে যে কর্তিত অংশ এটা তো ওয়াই ওয়াই থাকলো, ওয়াই ওয়াই থাকলো, জাস্ট চেঞ্জ হইলো, এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল একদম ঠিক অপোজিট সাইডে। ঠিক আছে, বুঝতে পারছো দীপ্ত যে একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা একে অপরের অপোজিট সাইডে অবস্থান করে, ঠিক আছে, বিপরীত দিকে অবস্থান করে। ওকে ওকে। ওকে হ্যাঁ,
ওকে। এই হইলো মানে আমাদের যে এই স্লাইডের যে ইয়েগুলা। আচ্ছা। দেন দেখো আমরা আই নিয়ে কিছু কথা বলবো। এই যে আই, এই আই নিয়ে কিছু কথা বলবো। বিশাল একটা জিনিস আছে এই আয়ের মধ্যে। বিশাল একটা জিনিস আছে এই আয়ের মধ্যে। আচ্ছা। দেখো এখানে একটা মতবাদ আছে যে ধরো দীপ্ত খেয়াল করো। মনে করো এখানে একটা সংখ্যা আছে, মনে করো 1 একটা সংখ্যা আছে। খেয়াল করি 1 একটা সংখ্যা আছে। এই বরাবর x অক্ষ, এই বরাবর y অক্ষ। আচ্ছা। এখন এই 1 এর সাথে যদি তুমি i কে মাল্টিপ্লিকেশন করো, i কে গুণ করো তাহলে কত হবে? 1i। তাই হবে না? i হবে। আচ্ছা। দেখো এই i এর সাথে আরেকটা i গুণ করো তাহলে কি i স্কয়ার হয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা, i স্কয়ার হয়ে যাবে। এই i এর সাথে আরো একটা i গুণ করো তাহলে কি i কিউব হয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা, খেয়াল করো। ওয়েলার নামে একজন ব্যক্তি আছে, তিনি বলছেন কোনো একটা সংখ্যার সাথে যদি i কে বা ইমাজিনারি পার্টকে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটা, ওই টোটাল ভ্যালুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আবার বলতেছি, কোনো একটা সংখ্যার সাথে যদি তুমি কোনো ইমাজিনারি পার্টকে গুণ করো তাহলে ওই সংখ্যাটা মানে ওই টোটাল পার্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। দেখো 1 এর সাথে যখন তুমি i কে গুণ করছো তখন কি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে না? হ্যাঁ যখন এর সাথে আবার গুণ করলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, আবার গুণ করলা ঘুরে গেল, আবার গুণ করলা ঘুরে গেল। এখন দেখো এখানে খুব স্পেশাল একটা জিনিস হবে, বের হবে। সেটা হচ্ছে, তাহলে এখন দেখো এর সাথে আবার গুণ করবা তাহলে কি আলটিমেটলি কি এখানে অবস্থান করার কথা না? আবার গুণ করো তাহলে কি এখানে অবস্থান করবে। আবার গুণ করো তাহলে কি এখানে অবস্থান করবে। আবার গুণ করো এখানে অবস্থান করবে। কি হলো তাহলে 4, তাহলে এটা 6 7। আবার গুণ করো তাহলে এখানে অবস্থান করবে 7 8। আবার গুণ করো, এভাবে হবে না? দীপ্ত? হ্যাঁ আচ্ছা, স্পেশাল কিছু ইয়ে করতেছে, মানে ওয়েট করতেছে, দাঁড়াও একটু লক্ষ্য করো। দেখো তো তাইলে আলটিমেটলি এই যে ইয়ে করতেছে তাহলে এটা কি আমরা দেখো তো প্রত্যেকটা পার্টকে দেখো তো আমরা এখান থেকে প্রথম কি দেওয়া আছে 1 1 1, তাহলে পুরোটা কি দেওয়া আছে i 4। আচ্ছা আমি দেখো এটাকে এভাবে লিখতে পারি কিনা যে 4 ইন্টু 1 প্লাস 0, তার মানে কি এটাকে লেখা যায় আলটিমেটলি এটাকে যদি লিখি যে i টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লেখা যায়। তার মানে কি 1 তো হতে হবে তাই না? 1 তো হতে হবে তাই না? সর্বনিম্ন ভ্যালু তো 1 তাই না? এখানে সর্বনিম্ন ভ্যালু তো i, এখানে সর্বনিম্ন ভ্যালু i স্কয়ার, এখানে সর্বনিম্ন ভ্যালু i কিউব। এগুলা তো প্রত্যেকটা মানে ওই বড়টাকে নিয়ে এটা নিয়ে আসা উচিত, এই যে 1। আচ্ছা, দেন i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 8। দেখো তো এটাকে আমরা এটা লিখতে পারি কিনা যে i 4 ইনটু 2, তাহলে কি r প্লাস 0 ইকুয়াল টু কি থাকবে তাহলে আলটিমেটলি এই যে i 0, এই যে জিরোটাকে স্থাপন করবো এখানে, এই জিরোটাকে স্থাপন করো তার মানে 1 আসলো। সিমিলারলি i 12, এটাকে লিখতে পারি i 4 ইন্টু 3 প্লাস 0 ইকুয়াল টু i টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন তারপরে দেখো, তারপরে এখন আসো ওই এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে কি হওয়া উচিত? i হওয়া উচিত, i ইকুয়াল টু i। তারপরে দেখো i টু দি পাওয়ার 5 কে আমি এটা লিখতে পারি কিনা যে এখানে কি হওয়া লাগবে? i কিন্তু হওয়া লাগবে, সর্বনিম্ন ভ্যালুটা হওয়া লাগবে। তাহলে এখন দেখো আমি এটাকে লিখতে পারি কিনা 4 ইন্টু 1 প্লাস 1 লিখতে পারি। তাহলে দেখো তো এটা আলটিমেটলি এই টোটালটা ক্যান্সেল, এ দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই টোটালটা ক্যান্সেল, টোটাল পার্টটা ক্যান্সেল, টোটাল পার্টটা ক্যান্সেল, টোটাল পার্টটা ক্যান্সেল, অবশিষ্টটা জাস্ট বসে যাচ্ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার 1, তার মানে কি i। সিমিলারলি i টু দি পাওয়ার 9 কে কাজ করো তাহলে কি লেখা যায়? 4 ইন্টু 2 প্লাস 1, তাহলে থাকবে কি এই টোটালটা ক্যান্সেল, থাকবে কি i টু দি পাওয়ার 1 মানে i। পাচ্ছি আমরা প্রত্যেক ক্ষেত্রে পাচ্ছি আব্দুল্লাহ, সরি দীপ্ত, পাচ্ছি? হ্যাঁ আচ্ছা, সিমিলারলি এটা নিয়ে কাজ করো তাহলে কি সর্বনিম্ন ভ্যালু হচ্ছে i স্কয়ার, তার মানে i স্কয়ার থাকলো, যদিও এর ভ্যালু -1 হয়, আমরা দেখবো পুরো এটা। দেখো তারপরে i টু দি পাওয়ার 6 কে কি লেখা যায় বলো, এটাকে কিভাবে লিখবো বলো? i to the 4 6, হ্যাঁ, 4 into 1 plus 2 2 আসবে +2, তার মানে এই যে i স্কয়ার। সিমিলারলি 10, তাহলে কি হবে? এটা i স্কয়ার আসবে তাই না? আচ্ছা ওকে, আর হ্যাঁ পরবর্তী কেস নিয়ে আমি আলোচনা করলাম না। ওকে, তাহলে এখান থেকে কনক্লুশন একটা বিষয় দাঁড়ালো, সেটা হচ্ছে নোট, সেটা হচ্ছে আমরা i এর পাওয়ার যত বড় থাকা আমরা এটাকে 4n প্লাস a আকারে কনভার্ট করবো, তাই তো? করে এর উত্তর আসবে i টু দি পাওয়ার a।
এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ। ওকে? হ্যাঁ। আচ্ছা। তাহলে বলো তো i টু দি পাওয়ার 25 এটা কি হবে অ্যান্সার? I to the power 25 I1 i1 গুড দ্যাট মিন্স i আচ্ছা i টু দি পাওয়ার 98 আছে কি হবে? 2 i টু দি পাওয়ার 2 2 ঠিক আছে? ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। আম, 4 24 96 হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ওকে তাইলে হইলো হইলো তাহলে এটা জানলাম। ওকে এখন আমরা একটা স্পেশাল কেস জানবো সেটা হচ্ছে কি দেখো স্পেশাল কেস দেখো মনে করো আমি দিলাম যে i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 এগুলো অ্যাডমিশনের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার i তো থাকবে, এটা কি i স্কয়ারের মান কত জানি -1 না? হ্যাঁ -1 i কিউব আচ্ছা আচ্ছা i কিউবের মান কি এটা একটু দেখে রাখো i কিউব i কিউব i কিউবকে লেখা যায় কিনা যে i স্কয়ার ইনটু i, হ্যাঁ তাহলে এটা কি আলটিমেটলি i স্কয়ারের মান তো -1 -1 ইনটু i তার মানে কি -i হবে না? হবে? হ্যাঁ তাহলে i কিউব এর মান হবে -i, এটা মাথায় রাখতে হবে। ওকে 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 তাহলে দেখো i স্কয়ারের মান হচ্ছে -1 i কিউবের মান হচ্ছে -i প্লাস i টু দি পাওয়ার 4 তার মানে কি হবে 1 হয়ে যাবে না? এক কেসটা একবার হিয়ার করুন কেসটা একটু ভালো হ্যাঁ হ্যাঁ কি বললা বুঝি নাই। কেসটা বুঝলাম না ঠিক। ও আচ্ছা আচ্ছা বুঝলা না, হ্যাঁ আবার লক্ষ্য করো আমি আবার বলতেছি। আমি একটা জিনিস দাঁড় করাবো বুঝছো, কনক্লুশন একটা জিনিস দাঁড় করবো, তুমি খেয়াল করো, তুমি জাস্ট মনোযোগ দাও। আমরা একটা জিনিস দাঁড় করাবো এটা পরে লিখে দিব। ধরো আমি দিলাম i এর 4টা মানে পাওয়ার নিলাম একসাথে, i একটা নিলাম i1 নিলাম i2 নিলাম i3 নিলাম i4 নিলাম বুঝছো, 4টা নিছি ক্রমিক 4টা নিছি না? এই 4টাকে আমরা একটা কিছু করব দেখি উত্তর কত আসে এটাই দেখবো আমরা বুঝছো। দীপ্ত হ্যাঁ দেখো তুমি জাস্ট আমরা একটা ই দাঁড় করাবো, তাহলে কি i এর পাওয়ার 1 মানে কি i হবে না? হ্যাঁ i স্কয়ার মান কত -1 না? তারপর i কিউবের মান কি -i না? লেখা যায়? তারপরে i টু দি পাওয়ার 4 এর মান কত +1 না? হ্যাঁ ডাবল আই স্কয়ার তাহলে কি উত্তর কত 0 না? আচ্ছা আরেকটা কেস, তাহলে কি প্রথম ক্রমিক 4টা নিছে আরো 4টা নাও, তাহলে নাও হচ্ছে ধরো কি নিব, ধরো নিলাম হচ্ছে i টু দি পাওয়ার -4 নিলাম প্লাস i টু দি পাওয়ার আচ্ছা এটা ইয়ে নিব না -5 নিলাম প্লাস i টু দি পাওয়ার -4 নিলাম প্লাস i টু দি পাওয়ার -3 নিলাম, তাহলে কয়টা 3টা নিছি আরো একটা নাও i টু দি পাওয়ার -2 খেয়াল করো ভালো করে, ক্রমিক 4টা নিছি কিন্তু 5 4 3 2 ক্রমিক 4টা। এখন দেখো এটা করে দেখো এটাকে কি লেখা যায় 1 বাই i টু দি পাওয়ার 5 লেখা যাবে না? হ্যাঁ প্লাস এটাকে i টু দি পাওয়ার 4 লেখা যাবে না? i কিউব লেখা যাবে না? i স্কয়ার লেখা যাবে না? যাবে? এখন দেখো তাহলে এগুলাকে ভাঙো 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 5 কে কি লেখা যাবে বলো? I to the power 5 minus i টু দি পাওয়ার 5 কে কি লেখা যাবে? minus I মাইনাস i, এই মাইনাস i কেন? এটা হবে না? ও হবে তাহলে এটাকে লেখা যায় i আচ্ছা প্লাস 1 ডিভাইড বাই i টু দি পাওয়ার 4 এর মান কত? 1 1 প্লাস i টু দি পাওয়ার কিউব এর মান কত -i না? হ্যাঁ তারপরে i স্কয়ার মান কত -1 না? ওকে এখন দেখো তাহলে এখন তো এই রূপ আকারে রাখা যাবে না, এটাকে একটা কিছু করতে হবে। এই দেখো লক্ষ্য করে দেখো এই রূপ ম্যাথ কিন্তু আমি স্পেশালি সলভ করাবো না, বাট মানে এগুলা ইঙ্গিতে বুঝাচ্ছি যে এই সব ম্যাথ হতে পারে এই সব হতে পারে ইনভার্স আকারে, এগুলো স্পেশাল কোনো ম্যাথ পাবো না, মেন বই তোমাদের এগুলো আলোচনা নাই, অ্যাডমিশনে খুব বেশি দেয় এমসিকিউতে।
দেখো তাইলে এই আইকে তো নেগলেক্ট কাটতে হবে তাই না? উপরে এই 1 এর পরিবর্তে আমরা i টু দি পাওয়ার 4 লিখতে পারি না? নিচে i থাকলো প্লাস 1 তো ভাগ করলে 1 ই হইলো প্লাস এই দেখো তো এই i তো কাটতে হবে, তাহলে 1 এর পরিবর্তে i টু দি পাওয়ার 4 লিখতে পারি না? ডিভাইড বাই মাইনাস i থাকলো, বুঝো, একটু বোঝার চেষ্টা করো। প্লাস আলটিমেটলি এটা তো -1 হয়ে যাবে তাই না? এই যে -1 হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের আবার কাজ করতে হবে। দেখো তাহলে এখন কি এই i কাটা গিয়ে i কিউব হবে না? এখানে কাটা গিয়ে কি i কিউব হবে না? হবে। আর মাইনাসটা সামনে চলে যাবে, তাহলে এখানে থাকলো হচ্ছে আলটিমেটলি i কিউব প্লাস 1 আর এখানে মাইনাস i কিউব -1। তাহলে দেখো তো সবগুলা কি কাটা গেল না? কাটা গিয়ে শূন্য আসলো না? হইলো? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি যে বিষয়টা বলার জন্য এত কিছু করতেছি এটাই বলে দিচ্ছি, যে নোট আকারে মাথায় রাখবা। i এর ক্রমিক 4টি পদের সমষ্টি, 4টি পদের সমষ্টি শূন্য হবে, শূন্য হবে। বুঝছো? হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এগুলা, এই নোটগুলা। ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে, কোনো কিছু ডিপলি জানার ইচ্ছা আছে আরো? না ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এখন তোমাকে দিব, করবা। আচ্ছা, তাহলে আমরা দেখে আসলাম যে আয়ের ক্রমিক 4টা পদের মানে সমষ্টি শূন্য হয়। আরেকটা বিষয় জানবো এখান থেকে, সেটা হচ্ছে ধরো দিলাম হচ্ছে i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার 4, তার মানে কি ক্রমিক জোট সংখ্যা না দীপ্ত? ক্রমিক জোট সংখ্যাটা দেখো এদের ভ্যালু কি হয়, i টু দি i স্কয়ার মানে কি -1 আর i টু দি পাওয়ার 4 মানে কি +1 না? +1। তার মানে কি উত্তর শূন্য আসলো না? হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা, i টু দি পাওয়ার 3 নিলাম প্লাস i টু দি পাওয়ার 5 নিলাম, তার মানে কি ক্রমিক বিজোড় সংখ্যা নিছি না? একটা তাহলে কি একটা মাইনাস আই হবে আরেকটা? আর একটা প্লাস হয়। থ্যাংক ইউ, শূন্য। তার মানে কি আমরা আরেকটা কনক্লুশন দাঁড় করাতে পারি, অভাব নাই, যে i টু দি পাওয়ার a প্লাস i টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু শূন্য হবে যেখানে, যেখানে একটা জন হ্যাঁ জোড়ের জন্য আর একটা বিজোড়ের জন্য, যেখানে a and b জোড় অথবা বিজোড় হবে, জোড় অথবা বিজোড় হবে। এই দীপ্ত, তুমি কি এগুলা কি ইয়ে করতেছি, স্ক্রিনশট নিতেছো, পরে রাখবা কেমনে? হ্যাঁ তুলছি। স্ক্রিনশট নিছো? হ্যাঁ তুলছি খাতাতে। খাতাতে তুলতেছো সাথে সাথে? হ্যাঁ ওকে গুড, আবার কনসেন্ট্রেশন হারায় ফেলিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি। যেমন ধরো একটা কোশ্চেন, ধরো দিলাম হচ্ছে i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস আপ টু প্লাস দিলাম হচ্ছে i টু দি পাওয়ার 99, এর অ্যান্সার কত হবে? গেস করো তো ইয়া দীপ্ত। এখানে তো অনেকগুলো সমষ্টি। হ্যাঁ সমষ্টি, সেটাই তো। i0 প্লাস i99, i0 মান i, এই i0 মান তো 1। হ্যাঁ তাইলে কি এর 0 অ্যান্সার? হ্যাঁ জিরো। আচ্ছা কিভাবে বললা, এক্সপ্লেন করো তো। হ্যাঁ জিরো উত্তর ঠিক আছে, কেন? আচ্ছা i যদি হচ্ছে 0 হয় ওটা হয়ে যাবে 1, i99 হচ্ছে মাইনাসের মান আসবে। আচ্ছা দেখো, হ্যাঁ ঠিক আছে, আমি এর চেয়ে স্পেশাল একটা ইয়ে বলি। দেখো তো আমরা কি জানি ক্রমিক 4টা পদের সমষ্টি শূন্য, তাই না? এখানে যদি এখানে দেখো টোটাল পদ সংখ্যা কয়টা হবে, এগুলো এমসিকিউতে 100 দিবে। না। হ্যাঁ এমসিকিউতে দিবে, এখানে টোটাল পদ সংখ্যা কত হবে। দেখো এই ক্ষেত্রে ঠিক আছে, পদ সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই অন্তর +1, বুঝছো? এটা তো বুঝতে পারতেছো 100, তাহলে এখানে কত হবে, শেষ পদ দেওয়া আছে 99 মাইনাস আদি পদ কত 0 ডিভাইড বাই অন্তর কত 1 করে, প্রত্যেকটা 1 করে বাড়ছে +1, তার মানে 100। আচ্ছা দেখো তো তাইলে আমরা এই টোটালটাকে
এরকম চারটা করে এরকম কয়টা পাবো? 25টা পাবো না দীপ্ত? 25টা। তাহলে প্রত্যেকটা কি শূন্য করে হবে না? তাহলে কি অ্যান্সার কত? শূন্য হবে না? বুঝতে পারলাম দীপ্ত? হ্যাঁ, আচ্ছা, তাহলে 25টাই তো ভাগ হয়ে গেল। হ্যাঁ 4 হ্যাঁ 25 প্লাস 0 হ্যাঁ 96। সব শূন্য। ওকে, আরেকটা প্রবলেম সেটা হচ্ছে, মনে করো দিলাম যে i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 আপ টু i টু দি পাওয়ার দিলাম ধরো 26। এর উত্তর কত হবে বলো? সেম ভাবে 26 1 হ্যাঁ 25, বলো বলো। 25 1 25, 25 1 26 2। আচ্ছা, বুঝে নেই, এর অ্যান্সার 2 আসবে? কেন 2 আসবে? এর তো শেষ পদ আর আদি পদ বিয়োগ করছে, তাহলে এখানে টোটাল সাথে পদ, এক যোগ করছে। হ্যাঁ টোটাল পদ সংখ্যা কত হবে? আরে 27টা তো, 26টা না। 26 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, 26টাই তো হবে। 27টা। এই ও 26টাই তো, 26টা। 1 থেকে 26টা না, তাহলে 26টা হবে না? না, আচ্ছা আমরা ধরো 27টা ধরে। আমার তাহলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন 26টা পদ, তাহলে এখন 26টা পদ তো আমরা তো দেখো তো আমরা 4 যদি, দিয়ে 6টা করা যায়। হ্যাঁ তাহলে এটাকে 4 দিয়ে 6 প্লাস 2 থাকবে না? তার মানে হ্যাঁ কি যে কোনো দুইটা পদ বাদে বাকি টোটালটা শূন্য হয়ে যাবে, তাই না? হ্যাঁ হিসাবটা এভাবে করতে পারো তুমি, ধরো দুইভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে আমি যদি, তার মানে কি যে কোনো দুইটা পদ, তাহলে প্রথম দুইটা পদই বাদ দিয়ে দিলাম, বাকি এই টোটাল সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে প্রথম দুইটা পদকে হিসাব করো, তাহলে কি থাকবে? i প্লাস i স্কোয়ার থাকবে। তার মানে এটার অ্যান্সার হবে i হ্যাঁ মাইনাস 1, এটাই হবে 1 অ্যান্সার। ঠিক আছে? 4 এভাবে। আচ্ছা, ঠিক আছে দীপ্ত, ঠিক আছে? কে বুঝো নাই? না বুঝছি। আচ্ছা, আরেকভাবে চিন্তা করো, দেখো আরেকভাবে চিন্তা করতে পারো। সেটা হচ্ছে, তোরা এমন ভাবে চিন্তা করলা যে প্রথম চব্বিশটা পদের সমষ্টি শূন্য, তার মানে থাকলো কত? i 25 প্লাস i 26, এই দুটো থেকে গেল। তাহলে এই দুটোর সমষ্টি বের করো। তুমি হ্যাঁ i টু দি পাওয়ার 24 কে কি 25 কে কি লিখতে পারো? i হ্যাঁ লিখতে পারো না? হ্যাঁ তারপরে i টু দি পাওয়ার 26 কে কি লিখতে পারো? 24 আর 2, তার মানে কি i স্কয়ার লিখতে পারো। 2 দেখো এই যে মাইনাস 1। i মাইনাস 1, ঠিক আছে? এরকম, হ্যাঁ এডমিশনে এরকম কিছু কোশ্চেন দেয় মাঝে মাঝে। ওকে, এই ছিল আমাদের আই নিয়ে সকল কথা। জোট বেজোট জানলাম, আর হচ্ছে এই চারটা পদের সমষ্টি শূন্য হয় এটাও জানলাম। ওকে, তারপরে ঋণাত্মক বিষয়গুলো এগুলো নিয়েও জানলাম আমরা, যা আই কিউব এরকম থাকলে কি হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা কিছু বিষয় এক্সটার্নাল, যদিও এগুলো খুব বেশি না, বলছে মূল বা সমাধান বিন্দু নিয়ে কিছু বিষয়। আচ্ছা আচ্ছা, দেখো মূল বা সমাধান বিন্দু এটা মানে একটা স্পেশাল কেস। আচ্ছা পরে কি আছে? ওকে, দেখো মনে করো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কিন্তু এটাকে সলভ করলে কি পাবা? এক্স এর ভ্যালু কি পাবা? প্লাস মাইনাস। একটা +1 আর একটা -1, তাই না? আচ্ছা, তারপরে যদি, আচ্ছা এটা +1 -1 কেন পাইলা? দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কত? 2 না? হ্যাঁ এজন্য দুইটা মূল পাইছো, তাই তো? একটা ইকুয়েশনে যেই কয়টা সর্বোচ্চ ঘাত থাকে, যেমন যদি বলা হয় x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তার মানে কি এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4টা। এই সমীকরণটাকে সমাধান করলে মাস্ট x এর ভ্যালু 4টা আসবে, তাই না? তাই আসবে না দীপ্ত? চারটা। আচ্ছা, দেখো 4টা আসবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যদি x কিউবকে মানে x কিউব ইজ ইকুয়াল টু 1 লিখি, তাহলে এখানে কি x এর ভ্যালু কি 3টা আসার কথা না?
আসার কথা না? হ্যাঁ, আচ্ছা কত? দেখো একটা ভ্যালু আসবে 1, এটা আমরা জানি। বাকি দুইটা মূল কি হবে বলো তো দীপ্ত? বাকি দুটো প্লাস 1 মাইনাস 1 আর কি? মেবি ইয়া বলতে পারছি না। 0 না 0 কি হবে? রুট 1 কি? রুট 1 নাকি? না। দেখো তাহলে আমরা সমাধান করি। দেখো এই প্রথমটাকে এটাকে কিভাবে সমাধান করা হয়, এটাকে কিভাবে সমাধান করা হয়, দেখো আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার এটাকে মাইনাস ওয়ান স্কোয়ার দিয়ে শূন্য দাও। তাহলে এখানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য অথবা এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে এখানে এক্স এর ভ্যালু পাবা মাইনাস ওয়ান আর একটা পাবা এক্স এর ভ্যালু ওয়ান। এইভাবে না? এভাবে কি না? হ্যাঁ। আচ্ছা এখন দেখো তাহলে সিমিলারলি আমরা যদি এটাকে সলভ করি, তাহলে দেখো এটাকে সলভ করলে এটা স্পেশাল কেস, একটু ভালো করে ইয়ে করতে হবে। আচ্ছা দেখো এটাকে আমরা ইয়ে করি, তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করব, সলভ করব এটাকে। তাহলে দেখো আমরা এই ওয়ানকে এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে কি লেখা যায় এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লেখা যায় এক্স কিউব মাইনাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই হবে না? আচ্ছা তাহলে কি আমরা লিখতে পারি যে দেয়ারফর এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো একটা, আরেকটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আরেকটা। তাহলে এখান থেকে দেখো এক্স এর একটা রিয়াল পার্ট পাইলাম ওয়ান, ঠিক আছে, যেটা তুমি বলতে পারছিলা। আচ্ছা এখন আমরা এই জানবো এক্স এর আর দুইটা ভ্যালু কি হয়। দেখো তো এটাকে সলভ করো, কোনোভাবে এটাকে মিডল টার্ম করতে পারবো না, বিকজ এটা একদম মানে আনভ্যালিউয়েবল। মাইনাস হাফ প্লাস রুট 3/2 ইমেজিনারি। আচ্ছা 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 এটা কিভাবে আসলো দীপ্ত? দেখো তো, এই শোনো এটাকে এটা সলভ করা শিখতে হবে, বইলে দিলে হবে না। কি সলভ তুমি কি বই দেখে বললা নাকি? না ক্যালকুলেটর। এই না ক্যালকুলেট দিতে হবে না, এটা তোমাদের সিকিউতে আসে, চার মার্কের ও কোশ্চেনে দেই। আচ্ছা। হ্যাঁ দেখো এটা কিভাবে সলভ করা হয় আমরা সামনে আরো ডিটেলসে জানবো, এখানে একটা টপিক হিসেবে জাস্ট আনছি। দেখো তাইলে এখান থেকে এটাকে এইটুকুকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আনবো, ঠিক আছে। দেখো কিভাবে আনা যায়, এ স্কোয়ার প্লাস টু এ বি হিসেবে এখানে কি হাফ দিবা না, টু টু কাটা এটা থাকবে, তাই না? প্লাস দিয়ে আবার বিস, হাফ স্কয়ার। হ্যাঁ প্লাস হাফ স্কোয়ার, তাহলে এটা বেশি লিখলাম বিয়োগ করে দাও। তাহলে বেশি কত লিখছি 1/4 বেশি লিখছি, আর এই তো এই ওয়ান তো আছে আছে, এই ওয়ান তো আছে, এই ওয়ানটা লিখে দাও, ঠিক আছে। এখন দেখো তাইলে এইটুকু মিলে ফর্মুলা, তাহলে কি হলো এক্স এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু এই টোটালটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে ওই পাশে নিলে কি হবে 1/4 মাইনাস ওয়ান। আচ্ছা দেন দেখো তাইলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করে, এটা ক্যালকুলেশন করলে কি পাবো -3/4 পাবো, দেখো ঠিক আছে। হ্যাঁ এখন দেখো তাইলে এক্স প্লাস 1/2 করো, তাহলে কি এটাকে রুট করে দাও, তার মানে প্লাস মাইনাস রুট ওভার অফ -3/4 এটা আসবে, তাই না? ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে এক্স প্লাস 1/2 থাকলো, তাহলে এখন প্লাস মাইনাস থাকলো, এটাকে যদি আমরা রুট করি তাহলে কি এই -1 এর জন্য কি একটা ইমাজিনারি চলে আসবে না? তাহলে আলটিমেটলি এটা আসবে যে √3/2 আই, তাই আসবে না? তাহলে এখন দেখো এই যে এক্স এক্স তাহলে কি এই হাফটা কি ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে না? তাহলে হবে -1/2 প্লাস মাইনাস √3/2 আই। ওকে আচ্ছা তাহলে দেখো আমরা আলটিমেটলি কি পাইলাম, তাহলে দেখো এক্স এর, আচ্ছা এখানে যদি লসাগু করে দাও তাহলে কি হবে 2 -1 প্লাস মাইনাস √3i, ঠিক আছে। তার মানে এক্স এর দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আরেকটা ভ্যালু পাইলাম এক্স এর যেটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2, ঠিক আছে। স্পেশাল কেস মাথায় রাখবা,
এটাকে বলা হয় ওমেগা আর এটাকে বলা হয় ওমেগা স্কয়ার, শর্ট ফর্ম। এটার শর্ট ফর্ম হচ্ছে ওমেগা আর এটার শর্ট ফর্ম হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে? মাইনাস টু ওমেগা স্কয়ার। হ্যাঁ, মাইনাস টু ওমেগা স্কয়ার। তাহলে তোমাকে মাথায় রাখো, তোমাকে যখন বলবো যে ওমেগা মান কত, তুমি বলবা এটা যে প্লাস সহ, ওমেগা স্কয়ারের মান কত মাইনাস দিয়ে বলবা, ঠিক আছে? ওকে। ঠিক আছে দীপ্ত? হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। এখন দেখো একটা স্পেশাল কেস আছে, সেটা যদিও তোমাদের প্রমাণটা আমি বলবো না, প্রমাণটা দরকার নাই, বলবো না। দেখো এখানে মনে করো এই ওমেগাকে চিন্তা করো, এই ওমেগাকে যদি তুমি স্কয়ার করো, তার মানে কি এটাকে যদি তুমি স্কয়ার করো তাহলে তুমি এটাকে খুঁজে পাবা, বুঝছো? এজন্য এটাকে ওমেগা স্কয়ার দেওয়া হয়েছে, বুঝছো? এই ওমেগাকে তুমি যদি স্কয়ার করো তাহলে এই ওমেগার স্কয়ারের সমান হবে, এই যে এটা সমান হবে। বুঝতে পারছো আমার কথা? এটা তুমি প্রমাণ করে দেখতে হ্যাঁ, পারো দীপ্ত, ইচ্ছা থাকলে প্রমাণ করবা, এটাকে স্কয়ার করবা, করে দেখবা বহুত ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন করার পরে এটার সাথে মিলে যাবে। তখন আমরা এই জন্য এটাকে ওমেগা স্কয়ার বলি। ওকে? হ্যাঁ। আচ্ছা, এগুলা প্রমাণ দরকার নাই, এই জন্য বললাম না। আচ্ছা, এখন দেখো, তাহলে এটা ওমেগা আর ওমেগা স্কয়ার, এখান থেকে এটা মাথায় রাখবা। এখন দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নোটেশনে যাব। সেটা হচ্ছে, দেখো তো দীপ্ত, ধরো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাইছো, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তাহলে কি এই +1 দ্বারা কি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে? স্যাটিসফাই করবে। এই -1 দ্বারা কি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার কথা না? যেহেতু তারই মূল এগুলা। স্যাটিসফাই করবে না? হুম। আচ্ছা। সিমিলারলি যদি চিন্তা করি, যে x³ ইজ ইকুয়াল টু 1, যার মূলগুলা পাইছি হচ্ছে x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু ওমেগা, x ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার। তাহলে কি এই প্রত্যেকটা মূল কি এখানে স্যাটিসফাই করবে না? করা উচিত না? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন যদি করা উচিত হয় বা করে, তাহলে দেখো তো আমরা এখান থেকে কি লিখতে পারি? যদি এটা স্যাটিসফাই করো তাহলে কি 1 ইজ ইকুয়াল টু 1। আর যদি এটাকে স্যাটিসফাই করো তার মানে কি 1³ ইজ ইকুয়াল টু 1, তাই না? তাই হবে না? ডাব্লিউ কিউ। দীপ্ত বুঝো নাই? হ্যাঁ, আমি আবার হ্যাঁ, করতেছি। দেখো, আমি যেটা বলছি, তুমি যখন x এর ভ্যালু যখন 1 তখন কি লিখতে পারো 1³ মানে 1, তার মানে কি এখান থেকে দাঁড়াচ্ছে 1 ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে। তারপরে x এর ভ্যালু যখন ওমেগা বসাবা তখন কি ওমেগা³ ইজ ইকুয়াল টু 1 হওয়ার কথা না? ওমেগা কিউব, ওমেগা স্কয়ার বসালে তো ওমেগা 6 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে x এর ভ্যালু ওমেগা স্কয়ার বসাও। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা। তাহলে ওমেগা টু দি পাওয়ার, এই সরি, ওমেগা স্কয়ার তারপরে কিউব, তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1। এই দুটা নোটেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে ওমেগা³ ইজ ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1। ওকে? ঠিক আছে দীপ্ত? হ্যাঁ, আচ্ছা। ওকে, তাহলে আমরা দুটো জিনিস পাইলাম, ওমেগা³ ইজ ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1। এটা নিয়ে আমরা আরেকটু ডিসকাস করে আসি। দেখো, তাইলে আমরা এটা কি ছোট জিনিস না? আমরা হ্যাঁ। সবসময় ছোট জিনিসটাকে নিয়ে বেশি কাজ করব। তাহলে দেখো তো, তোমার যদি বলা হয় ওমেগা টু দি পাওয়ার 19 আছে, এর ভ্যালু কত হবে বলো? এখানে 3 দিয়ে কাজ করবো। তাহলে কি 18 মান হয়তো 1 আসবে। হ্যাঁ, দেখো তার মানে কি সরি, তাহলে এটাকে লেখা যায় 18 প্লাস 1, তার মানে এটাকে লেখা যায় 18, তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 18 ইনটু ওমেগা, তার মানে কি লেখা যায় ওমেগা³ তার উপরে 6 ইনটু ওমেগা। ওমেগা³ এর ভ্যালু 1 টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা, তার মানে কি ওমেগা না? হ্যাঁ, তাহলে দেখো একটা শর্ট ফর্ম মাথায় রাখবা। শর্ট ফর্মটা হচ্ছে এমন, যদি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস a থাকে, এর অ্যান্সার আসবে ওমেগা টু দি পাওয়ার a। বুঝছো দীপ্ত? দেখো এই যে আমরা কিন্তু 3 আকারে কনভার্ট করতেছি। বুঝছো নাকি বুঝো নাই বলো? ওকে, এগুলো মাথায় রাখবা।
আচ্ছা দেখো দীপ্ত, দেখো আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে দুইটা, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। আচ্ছা এখন এই যে মূল দুইটা, এই মূল দুইটাকে যদি যোগ করি, মূল দুইয়ের সমষ্টি করি, তাহলে ভ্যালু কত আসবে? 0 +1 আর -1, তাহলে কি শূন্য আসবে না? আসবে? হ্যাঁ আচ্ছা তাইলে একটা বিষয় খেয়াল করবা, আচ্ছা নোট আকারে লিখে দিচ্ছি, যে যতগুলো মূল পাবা, যতগুলো মূল পাও না কেন, মূল পাও না কেন, তাদের সমষ্টি, তাদের সবগুলার সমষ্টি অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। সমষ্টি অবশ্যই শূন্য হবে। অবশ্যই শূন্য হবে। ওকে, আচ্ছা যদি এই শর্তটাই মেনে চলে, তাহলে এই যে আমরা এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 এটাকে সলভ করলাম, অ্যান্ড আমরা এক্স এর ভ্যালু পাইলাম 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে কি এই তিনটার সমষ্টিও কি শূন্য হওয়া উচিত না? হ্যাঁ তাহলে এই তিনটার সমষ্টিও শূন্য হবে। এই নোটেশনটা একদম 5 স্টার, আমরা এটা দিয়ে অনেক ম্যাথ সলভ করব। আচ্ছা এটার প্রমাণটা একটু দেখা যাক শূন্য হয় কিনা। তাহলে দেখো 1 প্লাস ওমেগার ভ্যালু কত পাইছিলাম? -1 প্লাস √3i/2, তাই না? প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কি ছিল? -1 মাইনাস √3i/2, তাই ছিল না? yes আচ্ছা তাহলে এগুলা ইয়ে নাও, লসাগু নাও, তাহলে লসাগু 2, তাহলে এখানে কি 2 -1 প্লাস √3i প্লাস মাইনাসে -1 মাইনাস √3i, দেখো কাটা কাটা, এই যা শূন্য। ওকে দীপ্ত, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা অনুরূপভাবে তুমি যত যত ইয়ে নিয়ে কাজ করো, x⁴ ইজ ইকুয়াল টু 1 করে দেখবা, এর মূলগুলা পাবা, সামনে আমরা এগুলো সলভ করব, পাবা মূলগুলা সমষ্টি অবশ্যই শূন্য হবে। ঠিক আছে? আচ্ছা আপাতত এখান থেকে জাস্ট এটা মাথায় রাখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার এর ভ্যালুটা অবশ্যই শূন্য হবে, এটাতে আমরা ম্যাথ সলভ করব। এখানে কোনো কোশ্চেন আছে? দীপ্ত কোনো কোশ্চেন আছে? না ওকে আচ্ছা তাহলে এখন দেখো তোমাদের ওই অনুশীলনীর দেখো ওই 13 নাম্বার 13 নাম্বার ম্যাথগুলা দেখো, এগুলো আমরা সলভ করব। 13 নাম্বারের ম্যাথগুলা বই থাকলে বইটা খুলতে পারো। দেখো 13 নাম্বারের এ নাম্বার ম্যাথটা দেখো। দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু -8, এটা প্রমাণ করতে বলছে। দীপ্ত একটু মনোযোগ দাও। দেখো আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান পাইছি হচ্ছে শূন্য, তাই না দীপ্ত? তাই না? এই দীপ্ত, হ্যাঁ এটা নরমাল ভাবে পাওয়া হ্যাঁ গেছে দেখো, তাহলে এখন এই 1 প্লাস ওমেগা এটুকুর পরিবর্তে আমরা বসাতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার হবে। এই 1 প্লাস ওমেগাকে রেখে দাও, ওইটা কি মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ হবে। হ্যাঁ তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার থাকলো। সিমিলারলি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর পরিবর্তে বসাতে পারি কিনা, যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 -1, থ্যাংক ইউ, তাহলে -1 বসাতে পারি, তাহলে -1 সিমিলারলি ওমেগা স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে কি বসাতে পারি? -2 ওমেগা মাইনাস ওমেগা। তাহলে এখন দেখো আলটিমেটলি কি পাচ্ছি, এখানে -2 ওমেগা স্কোয়ার, এখানে পাচ্ছি হচ্ছে -2, আর এখানে পাচ্ছি হচ্ছে -2 ওমেগা। তাহলে আলটিমেটলি কত? যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউব, এটার মান তো ইয়াই হয় 1। 1 হবে না ওমেগা কিউবের মান? হ্যাঁ 1 তাহলে এই যে এই তো আলটিমেটলি -8, বুঝছো? এই আচ্ছা আমি আরেকটা ম্যাথ করাই দিব, করায় তুমি বাকি সবগুলো এইচডব্লিউ করবে, নেক্সট দিন দেখবো।
এখান থেকে আরেকটা ম্যাথ জাস্ট করে দিব। বোর্ডে তো আসছে শেষের দুটো, হ্যাঁ, ওই এফ শেষের নাম্বার আই গেস। জি নাম্বারটা করাবো জাস্ট। জি, আচ্ছা আচ্ছা, এফ জি দুইটাই করাই দিচ্ছি, দাঁড়াও। এফ নাম্বার এক্স ওয়াই ইয়াটা কি? কি বললা? আর cos থিটা sin থিটা, cos থিটা sin থিটা আসবে নাকি? কোথায় cos থিটা sin থিটা? এক্স যেহেতু হচ্ছে 13 না উপরে। না 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 না, ওগুলা কিছু আসবে না, দেখো না, ওইটা এমনি সলভ হয়ে যাবে। দেখো এফ নাম্বারটা দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হলো আচ্ছা উপর থেকে শুরু করি, এটা একটু বড় হতে পারে। দেওয়া আছে এফ নাম্বারটা, বলছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা হোল, না 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 সরি সরি, এটা হচ্ছে ওয়াই ওমেগা স্কোয়ার, তার উপর স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এটাই না? ও সরি, ওয়াই ওমেগা হোল হ্যাঁ, স্কোয়ার, হোল স্কোয়ার হোল স্কোয়ার এখানে। ঠিক আছে, দেখো তো ভুল টুল লিখলাম কিনা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, 6xy। দেখো একদম তুমি যেটা জানো তা মনের মতো করে করে দাও। কি করবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা ছাড়া কিছু তো দেখতেছি না, তাহলে করে দাও এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এখানে কি হবে, এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হবে 2xy ওমেগা কিউব হবে না, প্লাস বি স্কোয়ার, তার মানে কি ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তাই হবে না? হ্যাঁ, সূত্র আচ্ছা, প্রয়োগ। প্লাস এখানেও সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হবে প্লাস 2ab 2xy ওমেগা টু দি পাওয়ার কি হবে আলটিমেটলি কিউব হয়ে যাবে, তাই হবে না? প্লাস বি স্কোয়ার, তার মানে কি ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, এখন দেখো তাইলে কি হচ্ছে আসলেই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকলো। এখন দেখো এক্স স্কোয়ার আছে এখানে, আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার থাকলো, ওমেগা স্কোয়ার এটাও থাকলো, প্লাস এই ওমেগা কিউবের মান কত, 1 না? দীপ্ত 1 কিনা, এটার মান 1 না? 1 তাহলে কি আমরা শুধুমাত্র লিখতে পারি না প্লাস 2xy আছে? সিমিলারলি প্লাস ওয়াই স্কোয়ার, দেখো তো এই ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত, ওমেগা না? 3 এর মান, হ্যাঁ, খালি ওমেগাই আসবে। তাহলে ওমেগা আসবে না, ওয়াই স্কোয়ার ওমেগা, তারপরে এটা বলো এক্স, এক্স স্কোয়ার ওমেগা হ্যাঁ, তারপরে প্লাস 2xy, তারপরে এটা মাইনাস ওমেগা আসবে আই গেস। কেন মাইনাস ওমেগা আসবে? হয় মাইনাস ওমেগা কেন, প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ারই থাকবে, ওটা তো কিছু করা যায় না। ও আচ্ছা, 3 এর কম হবে। এখন দেখো তাইলে এক্স স্কোয়ারকে কমন নিয়ে নাও, দেখো এই যে এটা থেকে, এটা থেকে, আর এটা থেকে এক্স স্কোয়ারকে কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে 1 প্লাস এখানে কি থাকবে ওমেগা স্কোয়ার প্লাস এখানে কি থাকবে ওমেগা, এই পুরো ভ্যালুটা কি শূন্য না? হ্যাঁ, আচ্ছা, সিমিলারলি দেখো এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই প্লাস 6xy হলো, তারপরে এখান থেকে ওয়াই স্কোয়ারকে কমন নাও, দেখো এখানে কি থাকবে 1 প্লাস এখানে কি থাকবে ওমেগা প্লাস এখানে কি থাকবে ওমেগা স্কোয়ার না? ওমেগা, তাহলে কি এই ভ্যালুটাও শূন্য, এটাও 0। তার মানে আলটিমেটলি এই 6xy, এটা অ্যান্সার। বুঝছো? হ্যাঁ, আচ্ছা, দেন দেখো আমরা এবার করব জি নাম্বারটা। আচ্ছা, দেখো জি নাম্বার ম্যাটটা দেখো, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি এটা দেখো, দেখো আগে এই বড় বড় পদগুলোকে আগে ছোট পদে ভাঙবা, তাইলে হবে। আচ্ছা, বড় বড় পদগুলোকে ছোট পদে ভাঙো, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কি ওমেগা হয়ে যাবে না? এটা হ্যাঁ খালি ওমেগা। হ্যাঁ, তাহলে এটা ওমেগা, তারপরে তারপর বলো 1 মাইনাস ওমেগা
প্লাস ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার হবে। হ্যাঁ ও 3 হ্যাঁ হ্যাঁ দোকানা হ্যাঁ 6, সরি সরি হ্যাঁ ওমেগা স্কয়ার, তারপরে এটা কি হবে 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার, এটা ওমেগা, ওমেগা গুড। তাহলে এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস 2 ওমেগা, তাহলে কি হবে এখানে মাইনাস 2 ওমেগা, মাইনাস টু ওমেগা, থ্যাংক ইউ, মাইনাস টু ওমেগা। তারপর এটা কি হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার, মাইনাস টু ওমেগা স্কয়ার, তারপর এটা কি হবে মাইনাস ওমেগা টু মাইনাস 2 ওমেগা, হ্যাঁ মাইনাস টু ওমেগা, তারপর এটা কি হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার। আচ্ছা একটু বলে দেই কেন হলো এটা। দেখো 4 আমরা 5 দেখো 6, 6 এর দেখো মান 1, ঠিক হ্যাঁ আছে। ওয়েট, তাহলে এখানে দেখো 1 ছিল আর ওমেগা স্কয়ার, তাহলে কি 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা কিন্তু ভুলেও এটা পাওয়া যাবে না যে এটার সাথে এটা পাওয়া যাবে না, কারণ এর আগে তো ছিল মাইনাস, না, দ্যাটস ওয়াই আর কি। প্লাস প্লাস দিয়ে হিসাব করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত হবে দেখো 2 2 গুণে 4 4 4 16, গুণে হ্যাঁ 16, তাহলে 16 কি ওমেগা হ্যাঁ 6, ওমেগা 6 এর মান 1। হ্যাঁ ওমেগা 6 তার মানে 1, তার মানে 16, বুঝতে পারছো সহজ না এগুলো। হুম, ওকে, তাহলে তোমার কাজ হচ্ছে এগুলা একদম করে ফেলা, সবগুলা এইচডব্লিউ করে ফেলবো। ওকে হুম। আচ্ছা, দেখো এবার আমরা দেখব কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় জটিল সংখ্যার অবস্থান নির্দেশ ও এদের মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। আচ্ছা ধরে নেই, এই এমন হচ্ছে কেন, দেখো ধরি জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যা জেড দ্বারা ডিনোট করলাম, এটা হচ্ছে এক্স প্লাস আইবি, তাই এক্স প্লাস আই ওয়াই, তাই তো। আচ্ছা এখন দেখো আমরা করব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে স্থাপন করব। আচ্ছা দেখো তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে একটা কার্তেশীয় তল চিন্তা করলাম, যার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই, এক্স নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ। আচ্ছা খেয়াল করো ভালো করে, তার মানে কি এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা কি করব এক্স প্লাস আই ওয়াই, তাহলে কি হবে এদিকে যাবে এক্স আর এদিকে যাবে ওয়াই, তাই না। আচ্ছা দীপ্ত হ্যালো, হ্যাঁ বুঝতেছো। হ্যাঁ দেখো তাহলে এখন আমি বলে দিছি পোলার, তোমরা ওই তোমাকে সরলরেখায় পড়ানো হয়েছিল পোলার বলতে কি বোঝায়। দেখো পোলার বলতে কি বোঝায়, আমরা এই পয়েন্টটাকে দুই ভাবে যেতে পারি এই পয়েন্টের অবস্থানে, একটা হচ্ছে এই বরাবর এইটুকু যাবো যা এইটুকু যাবো গেলে পাবো, অথবা আরেক ব্যক্তি বলে দিল যে না তুমি এক কাজ করো, এই বিন্দুটাকে পাওয়ার জন্য এক্স অক্ষের সাথে একটা থিটা অ্যাঙ্গেল যাও, যাওয়ার পরে এই মূল বিন্দু থেকে এখান থেকে আর পর্যন্ত যাও, দেখবা এই পয়েন্টটাকে পাবা, তাই না, তাই কি না। হ্যাঁ, তাহলে এখন দেখো আলটিমেটলি তাহলে কার্তেশীয় কার্তেশীয় তলে তার অবস্থান হবে এক্স প্লাস আই ওয়াই আকারে, এটাই কার্তেশীয়। আর পোলারে কি হবে, পোলার তলে অবস্থান হবে দেখো, তাহলে এটা দেখো এটা কি হবে আলটিমেটলি, দেখো তো আমরা এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সরি 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 এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, দীপ্ত লিখতে x পারি, ইকুয়াল টু আর cos থিটা, হ্যাঁ কি লিখতে পারি x ইকুয়াল টু আর cos থিটা, আর cos থিটা, গুড। এগুলো প্রমাণ টমান দেওয়া তো লাগবে না আশা করি। y ইজ ইকুয়াল টু কি লিখবো আর sin থিটা না, আর sin থিটা। বিকজ কেন এখান থেকে যদি আমরা সাপোজ আমরা এখানে cos থিটা নিলাম, তাহলে কি লিখতে পারি cos থিটা মানে কি ভূমি ডিভাইড বাই ত্রিভুজ, ভূমি ডিভাইড বাই ত্রিভুজ, তাহলে এখান থেকে এই যে x ইজ ইকুয়াল টু আর থিটা আর cos থিটা এইভাবে। তারপর আমরা যদি এখান থেকে sin থিটা নেই, তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ত্রিভুজ, লম্ব ডিভাইড বাই ত্রিভুজ, তাহলে যে y ইজ ইকুয়াল টু আর sin থিটা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে কার্তেশীয় তেলে এদের অবস্থানটা কি হবে, আর cos থিটা, এই যে x এর মান আর cos থিটা, আর প্লাস i থাকলো y এর মান কত আর sin থিটা, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি তুমি এখান থেকে আর কে কমন নিয়ে নাও, তাহলে কি পাবা cos থিটা প্লাস i sin থিটা, তাই না দীপ্ত, তাই না। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আর
এই যে এই টোটালটাকে না একটা শর্ট ফর্মে ডাকা হয়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। ই টু দি পাওয়ার আই থিটা, এটা হচ্ছে ওয়েলারের সূত্র, এটা হচ্ছে ওয়েলারের ফরম্যাট। তোমরা আরো হায়ার স্টাডিজ করবা তখন জানবা, ঠিক আছে? বা তোমাদের বইয়ে হয়তো একটা শর্ট করে লেখা আছে, শর্ট করে, কিন্তু এটা ব্যাখ্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েলারের ফরম্যাট। তাহলে ওয়েলারের ফরম্যাট কি এখানে? আই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই থিটা সমান কি লেখা যাবে? cos থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, জি আচ্ছা। এখন দেখো একটা বিষয়, দেখো তাহলে এই টোটালটা হচ্ছে কার্তেশীয় অবস্থান, পোলার অবস্থান। ওকে, এখন দেখো জি তাইলে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে অণুবন্দির ক্ষেত্রে কি হবে? দেখো তো, দেখো অণুবন্দির ক্ষেত্রে কি হবে, তাহলে কি অণুবন্দি, আচ্ছা অণুবন্দি বলতে আমরা ওই জেড প্রাইম, এটা কি হবে? এক্স মাইনাস আই ওয়াই হবে না? তাহলে এইটার পোলার অবস্থান কি হবে? দেখো তো পোলারে কি হবে? তাহলে এটা হবে আর কস থিটা মাইনাস আই ইন্টু আর সাইন থিটা, এটা হবে না? হ্যাঁ তাহলে এখান থেকে যদি আর কে কমন নিই না, তাহলে কি হবে? কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটা হবে না? হ্যাঁ দেখো এই টোটালটা মানে হচ্ছে, দেখো তো এখানে প্লাস থাকার কারণে কি হয়েছে? আই থিটা হয়েছে, এটা হবে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হবে। বুঝতে পারছো দীপ্ত? এগুলো একটু খেয়াল রাখিও। মাইনাস হ্যাঁ, এই যে এখানে মাইনাস আর আছে, ই আই। বুঝো নাই? হ্যাঁ বুঝছি। এগুলো একটু নোট আকারে লিখে রাখবা খাতায় কোনায় কানায়। ওকে, এই ছিল হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা, যেখানে আমরা ওই আর কিভাবে বের করা হয়, ই কিভাবে বের করে, এটা নেক্সট ইয়েতে দেখবো। ওকে, দেখো এটাতে বলা আছে যে জটিল সংখ্যার পোলার আকৃতি, মডুলাস এবং আর্গুমেন্ট। এটা আবার কি? মনে করো একটা কার্তেশীয় তলে একটা বিন্দুকে ডিনোট করলাম এক্স প্লাস আই ওয়াই দ্বারা, এক্স প্লাস আই ওয়াই দ্বারা। তাহলে তার অবস্থানটা হবে, এটা হবে আর, এটা হবে থিটা। এখানে এই আর কেই বলা হয় মডুলাস। মডুলাস মডুলাস আর থিটাকে বলা হয় আর্গুমেন্ট। ওকে, আচ্ছা, এর প্রকাশকগুলো লিখে নাও, কিভাবে প্রকাশ করা হয়। প্রকাশ, এই মডুলাসকে প্রকাশ করা হয়, মডুলাসকে প্রকাশ করা হয় এই যে মড দ্বারা, এটা দ্বারা, অথবা ইংরেজিতে লেখা হয় মড। আবার এই আর্গুমেন্টকে প্রকাশ করা হয় এ আর জি লেখা হয়, আর্গ, ঠিক আছে? যেহেতু এই প্রকাশকগুলো মাথায় রাখিও। ধরো মনে করলে এমন যে মডুলাস বের করতে, মনে করো জটিল সংখ্যা দেওয়া আছে একটা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তার প্রশ্ন বলে দিল যে এটাই তার মডুলাস, ঠিক আছে? অথবা বলে দিল মড ইন্টু জেড, এটাই তার মডুলাস। তারপর বলে দিল আর্গুমেন্ট বের করো, তার মানে কি আমরা বের করা তো শিখবো, এই যে আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে? এইভাবে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা তাইলে ওই ইয়েতে জানলাম যে রিলেশনগুলো জানলাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, খেয়াল করো একটু। তাহলে আমরা জানলাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, এটা এক নং ইকুয়েশন। ওয়াই ইজ ইকুয়াল টু জানলাম হচ্ছে আর সাইন থিটা, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। ওকে, এখন দেখো তাহলে তুমি এখান থেকে আমরা যদি আহ, 1 নংকে স্কোয়ার করে 2 নংকে স্কোয়ার করে যোগ করে দাও, দেখো কি পাবা? তাহলে বাম পাশে পাবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান পাশে কি পাবা? দেখো তো আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার পাবো না? তাই পাবো না? হ্যাঁ তাহলে এখান থেকে দেখো তো আলটিমেটলি কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এটা 1, তার মানে কি আর স্কোয়ার না? তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি পাবা? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো না? হ্যাঁ এটাই হচ্ছে তাদের মডুলাস, এটা হচ্ছে মডুলাস, এটাই মডুলাস, ঠিক আছে? আচ্ছা দীপ্ত, একটা কথা বলো যে এই যে দেখো এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটা এই কোয়াড্রেন্টে হতে পারে, এই কোয়াড্রেন্টে হতে পারে, এই কোয়াড্রেন্টে হতে পারে, বাট তাদের কি এই মডুলাস কি কখনো চেঞ্জ হবে? না কেন হবে না বলো দেখি? আহ, কারণ ওরা মডুলাস আছে তাই। না না, এটা 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 না, এটা না।
তুমি ভাবতেছো এরকম এরকম আছে, এটার জন্য না। ওটা তো তারকে বলা হয় যে মডুলাস, এই জন্য ইয়ে করা হয়, ওটা ওইটা না। দেখো তো এখানে মনে করো এমন যে এক্স নেগেটিভ থাকলো, ওয়াইও নেগেটিভ থাকলো, এটাই তো। এক্স নেগেটিভ থাক, বাট তার উপর তো স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার করলে তো আর নেগেটিভ হওয়ার সম্ভব না। ওয়াই নেগেটিভ থাক, তা তো স্কোয়ার আছে, তাই না? দ্যাটস ওয়াই মডুলাস যে কোনো ইয়ের জন্য মানে কখনো ইয়ে হবে না, ভিন্ন হবে না, একই থাকবে। বুঝতে পারছো? তুমি একটা জটিল সংখ্যাকে, এই জটিল সংখ্যাটাকে তুমি অন্য চতুর্ভাগে নিয়ে যাও। মনে করো এমন আছে 3+4i, এটাকে তুমি এভাবে লিখলাম -3 +4i -3 -4i 3 -4i, সবগুলোর ক্ষেত্রে মডুলাস সেম আসবে। দেখো ক্যালকুলেট করে দেখো তাহলে কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই না, ইকুয়াল টু 5। এটা ক্যালকুলেশন করে দেখো, ওই -3 এর উপর স্কোয়ার করো প্লাস 4 এর উপর স্কোয়ার করো, আলটিমেটলি কি 5 আসবে। ক্যালকুলেট করে দেখো, -3 এর উপর স্কোয়ার করো প্লাস -4 এর উপর স্কোয়ার করো, হ্যাঁ, আলটিমেটলি সেম আসবে, তাই না? বর্গ সিমিলারলি সেম আসবে, ঠিক বর্গের আছে। কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্গের কারণে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ই। আচ্ছা, দেন দেখো, তাহলে এরপর আমরা দেখব আর্গুমেন্ট। নাম্বার 2 ইকুয়েশনকে যদি 1 নং ইকুয়েশন দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা? 2 নং ইকুয়েশন কি দেওয়া আছে, y tan ডিভাইড বাই থিটা। x ইজ ইকুয়াল টু, তাহলে কি আর আর ক্যান্সেল যায়, কি tan থিটা থাকবে না? তাহলে এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু y ডিভাইড বাই x। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, tan ইনভার্স y ডিভাইড বাই x, তাই না? জি। ওকে। আচ্ছা দীপ্ত, একটা বিষয় খেয়াল করে দেখো, এটা কিন্তু আবার ভেরি করবে। তুমি একটা জটিল সংখ্যার রূপ চেঞ্জ করে দাও, এটা কিন্তু ভেরি করবে, করবে না? হ্যাঁ, দেখো তো তুমি যখন লিখলা 3+4i, তখন এর কি হলো, 10 ইনভার্স 4 ডিভাইড বাই 3। বাট তুমি যখন লিখবা 3 - 4i, তখন কি হবে, 10 ইনভার্স -4/3। এটা আর এটা এক না কখনো। ওকে, তাহলে এখন এটা নিয়ে বিশাল কাহিনী করা লাগবে, এটা নিয়ে এখন জানতে হবে। এরপরে কি দেওয়া আছে? আচ্ছা ওকে, দেখো আমরা এটা নিয়েই জানার চেষ্টা করি, এটা তারপরে শেষ করে দিব। আচ্ছা দেখো, আর্গুমেন্ট নিয়ে জানবো। আর্গুমেন্ট, আচ্ছা, 4টা কোয়াড্রেন্টে 4 ধরনের আর্গুমেন্ট হয়। দেখো মনে করো এখানে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট আছে, ওই সিমিলার পয়েন্টটাকে আমরা 4টা অবস্থানে দেখবো আর কি, প্রথম কোয়াড্রেন্টের জন্য। এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট। তো প্রথম কোয়াড্রেন্টের জন্য ধরো এই পয়েন্টটাকে এখানে আছে, তাহলে এটা কি হবে, জাস্ট এইটুকু না, x প্লাস আই ওয়াই। আচ্ছা, আর এখানে তাহলে কি হবে, দ্বিতীয় কোয়াড্রেন্ট মানে কি -x প্লাস আই ওয়াই হবে না, মাইনাস প্লাস, এটা কি হবে -x মাইনাস আই ওয়াই, আর এটা কি হবে x মাইনাস আই চেঞ্জ ওয়াই। তো খালি রিয়েল নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ ওয়েট ফর দীপ্ত, হ্যাঁ হ্যাঁ যাই হোক মানে, 3-4 কোয়াড্রেন্টে ইয়াও চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, বিপরীত দিকে সেই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু অনুবন্ধীর সাথে এর কোনো স্বাদ নাই, অনুবন্ধী কনসেপ্ট ওটা অন্যটা, এটা আমরা ইয়ে করতেছি, এক্স ওয়াই চিহ্নগুলো চেঞ্জ করাতে বিভিন্ন কোয়াড্রেন্টে হচ্ছে আর কি। আচ্ছা দেখো, এখন প্রথম কোয়াড্রেন্টের জন্য আমার কি থিটা, তো এটা তাই না, এটা না, তাহলে দেখো এক্ষেত্রে থিটা হবে 10 ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স, যেটা নর্মাল সেটাই। ওকে, দেখো দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য কি হবে, একটু বুঝে ইয়ে করা ট্রাই করি, এটা বোঝার ট্রাই করি, দেখো বুঝলে ইজি হয়ে যাবে। দেখো এই যে এটা তাই তো, এটাই তো অ্যাঙ্গেল, আমাদের দরকার কোনটা, এই যে এই টোটালটা না, হ্যাঁ, আচ্ছা এই টোটালটা দরকার। এখন দেখো এই টোটালটা আমরা এই যে নরমালি আমরা যে থিটাটা পাবো, এটার সাথে নরমাল যে থিটাটা পাবো, যদি আমরা এটা নেই যে 10 ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স, এই যে দেখো দুইটাই পজিটিভ নিছি, এই পজিটিভ নিয়ে আমরা সাধারণত এই অ্যাঙ্গেলটুকু পাবো, এই যে এই অ্যাঙ্গেলটুকু পাবো। বাট আমাদের করতে হবে কি, তাহলে এইটুকু দরকার, তাহলে কি 180 থেকে যদি আমরা বিয়োগ করে দিই এইটুকু, তাহলেই পাবো না? হ্যাঁ, আচ্ছা এটাই করবো আমরা, তাহলে এখানে করবো হচ্ছে, তাহলে এটা হবে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস 10 ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। ঠিক আছে দীপ্ত, কোনো কোশ্চেন আছে, বুঝে পড়ার চেষ্টা করিও। হ্যাঁ, হ্যাঁ, হুম, মানে অসুবিধা নেই। আচ্ছা থার্ড কোয়াড্রেন্ট দেখো, তৃতীয় চতুর্ভাগে দেখো, তৃতীয় চতুর্ভাগে ধরো একটা পয়েন্টকে আমরা এখানে পাই প্লাস হয়ে যাবে। হ্যাঁ দেখো, মনে করো এখানে একটা পয়েন্টকে আমরা দেখতে যাচ্ছি,
তাহলে এখন দেখো পাই প্লাস কেন হলো, আমরা যে নরমালি যে ইয়েটা পাবো সেটা হচ্ছে এই যে x অক্ষের সাথে সবসময় আমরা পাই, সেটা পাবো হচ্ছে, এটা পাবো হচ্ছে tan ইনভার্স y ডিভাইড বাই x, কিন্তু আমাদের তো লাগবে এই টোটালটা, তাই না? তাহলে এই টোটালটা পাওয়ার জন্য কি করতে হবে, পাই প্লাস, তাহলে এটা হবে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y ডিভাইড বাই x। আচ্ছা দীপ্ত, আরেকটা ব্যাপার লক্ষ্য করো, এটা ইজ ইকুয়াল টু আরেকটা জিনিস লেখা যায় দীপ্ত, এবারই ভালো করে খেয়াল করো। ধরো আমরা এবার চাচ্ছি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চিন্তা করতে, তাহলে ঘড়ির কাঁটার দিকে তাহলে কি, মাইনাস পাই। দেখো দেখো, তাহলে কি ঘড়ির কাঁটার দিকে যদি চিন্তা করি এই টোটালটা কি এইদিকে না, বাট হ্যাঁ আবার কি এই অ্যাঙ্গেলটা কি এদিকে না, তাহলে হ্যাঁ এইটুকু গেলে ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি হলো মাইনাস পাই, আর এইটুকু কি ঘড়ির কাঁটার বিপরীত দিকেই না, তাহলে হলো যে প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, বুঝতে পারছো দীপ্ত, এটা এটা বুঝতে পারছো এখানে প্লাস কেন হলো হ্যাঁ কোন? বুঝছি। আচ্ছা দেখো তারপরে ওই যে চতুর্ভাগের জন্য, চতুর্ভাগের জন্য হবে, দেখো চতুর্থ মনে করে এই পয়েন্টটা এখানে, তাহলে এটা এখানে জানতে চাচ্ছি, তাহলে আমরা যদি নর্মালি যেটা পাবো সেটা হচ্ছে এটা, যে টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। তাহলে এখন দেখো, তাহলে আমাদের তো দরকার এই টোটালটা, একবার দরকার এই টোটালটা, একদম এই টোটালটা, তাহলে এই টোটালটা পাওয়ার জন্য কি করতে হবে, টু পাই থেকে এইটুকু বিয়োগ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে দেখো টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। আচ্ছা এখন দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যদি শুধু বলি যে ঘড়ির কাঁটার দিকে চিন্তা করবো, তাহলে কি শুধুমাত্র এইটুকু না, হ্যাঁ এইটুকু না শুধুমাত্র, তাহলে এটা কি হলো, হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে চিন্তা করতে হতো টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। ওকে, তাহলে তাহলে এখন কথা হচ্ছে যে ভাই এগুলো আমরা কেন বের করলাম, এটা আমরা কেন বের করলাম? দেখো আমরা এই জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা যে আর্গুমেন্টটা বের করব সেটা অবশ্যই মুখ্য আর্গুমেন্ট নামে একটা বিষয় পাবা, মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে, এটা হবে মাইনাস পাই থেকে বড় থিটা এবং প্লাস পাই থেকে ছোট অথবা সমান হবে, বুঝতে পারছো? মুখ্য আর্গুমেন্টের মান হবে জি মাইনাস 180 থেকে বড় প্লাস 180 থেকে ছোট। ওকে, দেখো তো জি এই মানটা কি মুখ্য আর্গুমেন্টকে স্যাটিসফাই করতো? না কেন করতো না, 180 থেকে বড় হয়ে যাচ্ছে, এই যে দেখো এটা করবে, দেখো এটা তো করবেই না, এটা করবে, বুঝছো? সো মুখ্য আর্গুমেন্টের কথা বললে আমরা সেকেন্ড অপশনটা চুজ করে নিব। ওকে, জি আচ্ছা অনেক হয়ে গেল, দাঁড়াও এখান থেকে আমি একটা করাই দিয়ে তোমাকে সবগুলো এইচডব্লিউ দিব। দেখো যেমন এই উদাহরণ, উদাহরণ এক। হ্যাঁ দেখো উদাহরণ একে দেওয়া আছে কি, আমরা ধরে নিলাম এর হচ্ছে ওই জেড ইজ ইকুয়াল টু, এটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এর মডুলাস কি হবে, তাহলে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, আর ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে এটা অ্যান্সার কত আর 5 না? হ্যাঁ আচ্ছা তারপর মডুলাস, তার মানে কি মডুলাস অফ জেড, তাহলে এটা কি আসবো, এটা কি ফার্স্ট, আর্গুমেন্ট এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এ সরি সরি মডুলাস লিখছি কেন, আর্গুমেন্ট হবে, মড জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু, তাহলে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে কি নরমাল যেটা সেটাই, তার মানে কি 3 ডিভাইড বাই 4, ঠিক আছে? এটা অ্যান্সার। হ্যাঁ সেটাই। হ্যাঁ দেখো তারপরে অনুশীলনীর এখান থেকে এই ভি নাম্বারটা লাস্ট পরের ক্লাসে আমি করাবো, এখান থেকে যে কোনো একটা ম্যাথ দেখো, এই যে একদম এই সি পর্যন্ত যে কোনো একটা ম্যাথ দেখো। কোনটা পরের ক্লাসে করাবেন? হ্যাঁ ভি এর পর না ভি নাম্বারটা? হ্যাঁ যে কোনো একটা ম্যাথ দেখো, যে কোনো একটা ম্যাথ করাই দিই, বাকি সবগুলো তুমি পারবা। আচ্ছা এটা হচ্ছে ফোর স্কোয়ার হ্যাঁ না, হ্যাঁ 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 এটা ফোর তো স্কয়ার, হচ্ছে মডুলাস হলো, আর্গুমেন্ট চাইছে। হ্যাঁ আর্গুমেন্ট তাহলে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে আছে, মাইনাস পাই প্লাস দিয়ে করতে হ্যাঁ হবে। তাহলে এটা ব্যাপার হলো, তাহলে এটা কি আসবে আলটিমেটলি, আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস পাই প্লাস 10 ইনভার্স 4 ডিভাইড বাই 4, তার মানে কি কাটা গিয়ে এক 1, আসে, তাহলে কি হবে দুটাই 10, মাইনাস কাটা যাবে। 10 ইনভার্স 1 এর ভ্যালু কত, পাই বাই 4 না? হ্যাঁ ওয়ান। তাহলে এটা একটু ইয়ে করো, পাই বাই ফোর এর ভ্যালু ওয়ান। ও আচ্ছা ভাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ মাইনাস থ্রি পাই বাই ফোর। মাইনাস 3 পাই বাই 4, ঠিক আছে? তাহলে তোমার কাজ হচ্ছে একদম একের সব ম্যাথ এইচডব্লিউ করে ফেলবো সব। ওকে, ঠিক আছে?
জি। আচ্ছা ঠিক আছে, তাইলে এই পর্যন্তই আজকে।